স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল গফুর সাহেবের আমরা সবাই এখানে সমবেত হয়েছি তার রুহের মাগফিরাতের জন্য এবং জানাজার নামাজ আদায় করার। ডক্টর কুদ্দুস একজন অসাধারণ বিরল ব্যক্তিত্বের মানুষ। আপনি ইতিমধ্যে শুনেছেন যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং পরবর্তীকালে যখন এই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তখন তিনি সেই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং তারপরে 2008 সালের পর থেকে যখন ফ্যাসিস্টরা এখানে শক্ত ভাবে গেড়ে বসতে থাকে, সেই সময় কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের সঙ্গে। তিনি যদিও ডাক্তার ছিলেন, কিন্তু আমি বেশিরভাগ সময় তাকে দেখেছি তিনি আমাদের সঙ্গে মিছিলও যোগ দিতেন এবং তিনি জিয়া পরিষদ, যেটা ছিল আপনার বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং সবশেষে তিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন, নির্বাচিত হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি বহু দীর্ঘকাল ধরেই। প্রায় তিনি আমার বাসাতে এসেছেন ডাক্তার সাহেবের সঙ্গে। জিয়া পরিষদের বিভিন্ন প্রয়োজনে একজন অত্যন্ত বিনয়ী মানুষ, কিন্তু একেবারেই অসাধারণভাবে সৎ মানুষ এবং নিজের সিদ্ধান্তে তিনি অটল থাকতে দ্বিধা করতেন। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে আমি এই ধরনের মানুষ আজকালকার দিনে আমি খুব কম দেখি, যে নিজের সৎ থেকে, নিজের বিশ্বাসে অটল থেকে তিনি কাজ করে গেছেন। তিনি কষ্ট করেছেন অনেক। শেষের দিকে প্রায় 1.5 বছরের মতো তাকে হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে হয়েছে, অলমোস্ট অচেতন ভাবে। আমি প্রথম তাকে দেখতে গিয়েছিলাম তখন তিনি নিউরো হসপিটালে ছিলেন, পরবর্তীকালে পিজিতে এসেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন এরকম অসাধারণ গুণী মানুষকে হারিয়ে ফেললাম সেই সময়ে। দেশ আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যখন দেশে আমাদের নতুন করে দেশকে গড়ে তুলবার জন্য আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাজ শুরু করে দেন। আজকে তিনি থাকলে স্বাস্থ্য সেক্টরে তিনি অনেক কন্ট্রিবিউট করতে পারতেন। আমরা বরং করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে, এই মহান মানুষটিকে যেন বেহেশত নসিব করেন, তার পরিবার পরিজনকে এই শোক সহ্য করবার ক্ষমতা দেন, তার যদি কোনো গুনাহ থাকে সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেন। আসলে আমরা তার জানাজা পড়বো, তার জন্য আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।